এবং নায়িকার প্রতি নায়কের যখন অনুরাগ জন্মায়, আমাদের বৈষ্ণব শাস্ত্র তাকে পূর্বরাগ, বৈষ্ণব শাস্ত্র তাকে পূর্বরাগ। রতিরিয়া সংযমাৎ পূর্বং দর্শনা শ্রবণাদি, যা দেখে এবং শুনে একে অপরের প্রতি যে অনুরাগের সঞ্চার হয় তাকে বলা হয় পূর্বরাগ। তাই রাধারানীকে কে যেন শ্যামনাম শুনিয়েছে। এই যে কানটা কেন পরিষ্কার রাখা দরকার, রাধারানী বলছে সই কেবা শোনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরণে বসিল, আকুল করিল মর। সখীকে জিজ্ঞাসা যে হে সখী, কেবা শোনাইল শ্যাম নাম, আমাকে শ্যাম নামটা কে শোনালো রে? কিভাবে শুনেছেন? কানের ভিতর দিয়া মরণে বসিল, শুনলাম আর বাকি আকুল করিল মোর প্রাণ। আমরা কি জানি নাম এবং নামই অভেদ? তো আমরা জানি যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রীহরি। যদি এটা স্বীকার করা যায় সে সঠিক, তাহলে নাম যখন শ্রবণ করছি নামের মধ্যে সেই নামই আছে। বীজের মধ্যে যেমন বিরাট বৃক্ষ লুকায়িত থাকে, আজকে প্রায় বিরাট বড় এক বট গাছ, আচ্ছা কোনো না কোনো দিন সে তো ছোট বীজ ছিলই, তাহলে বীজের মধ্যে ভবিষ্যতের অত বড় বট গাছ লুকিয়েছিল। তদ্রূপ ওই নামের মধ্যে শ্রী ভগবান আছে। ওই নাম কর্ণকুহরে প্রবেশ মাত্র যদি আমি সেই নামকে হৃদয়ে ধারণ করতে পারি, আমি জানবো আমার হৃদয়ে ভগবান প্রবেশ করেছে। শাস্ত্রকার বলছে তাই যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা নামের সহিত আছে আপন শ্রীহরি। নাম কাকে বলে? নময়তে ইতি নাম, নময়তে ইতি নাম, বারবার যাকে ডাকলে বা বারবার যার নাম করলে তিনি এসে উপস্থিত হন। তাই রাধারানী বলছেন যে সই কেবা শোনাইল শ্যাম নাম, কে যে শ্যাম নাম শোনালো? এই পূর্বরাগ পর্যায়ে রাধারানী যখন শ্যাম নাম শুনছে, রাধারানী জানেন না যে এই যে শ্যাম, এইটা একটা মানুষের আকৃতি, না একটা গাছের নাম, না ফুলের নাম, না ফলের নাম, না পাখির নাম, না অন্য কোনো বস্তুর নাম, তা কিন্তু রাধারানী জানেন না। কি জানেন? শুধু শ্যাম এই শব্দটুকু জানেন। নাম শুনে যার এতটাই যাবে, চোখে আসে এত জল, সখী সেহরি কেমন বল। সখী শুনেছি সে নাকি কালো, তবে জ্বালাই কি করে এত আলো। তাই রাধারানী বলছেন যে নাম শুনেই তো নাম পরতাপে যার ওই জন করলগ, অঙ্গের পরশে কিবা হয়, কহে দ্বিজ চণ্ডী দাসে, কুলবতী কুলনাশে, আপনার যৌবন যাচা। রাধারানীর নাম শুনেই তার হৃদয়ে অবশ হয়ে যাচ্ছে। তিনি সখীদেরকে বলছেন যে শ্যাম নাম, নাম শুনে আমার এমন হচ্ছে, যদি তাকে ছুঁতে পারতাম না জানি কি হতো। তাই রাধারানী বোঝাচ্ছে যে দেখো নাম কেমন শ্রবণ করতে। আমরা হরিনাম শুনতে যাই, কাপড় ভাজা খেয়ে চলে আসি, অমুকের গল্প তমুকের গল্পটা কে রে? আমার বড় ছেলের মেয়ে। ও বাবা কি ভালো, না আঁকতে গিয়েছে দেখছি, তাকেই তো গল্প। তার নামে রুচি আসে? আসবে না। শান্ত সমাহিত চিত্তে ভগবত কথা হরিকথা শ্রবণ করতে হয়, হরিনাম শ্রবণ করতে হয়, নইলে সেই রুচি আসবে না, সেই আনন্দ আসবে না, সেই প্রেম অনুভূতি আসবে না, সেই ভাবনা আসবে না, সেই সৎচিন্তা আসবে না। নাম গ্রহণ করতে হয় প্রাণ করে, হরিকথা মন দিয়ে শুনতে হয়। হরিকথা মন দিয়ে শুনলে কি হয়? অর্থয়াম ব্রহ্মসূত্রাণং ভারতার্থ বিনিময়ঃ, গায়ত্রী ভস্মরূপস্থো পুরী সংবৃন্দিতঃ। ব্রহ্মসূত্র এটি,
গায়ত্রী মন্ত্রের ভাষ্য স্বরূপ ব্রাহ্মণগণ গায়ত্রী মন্ত্র জপ করে যে ফল লাভ করে, সকল ব্যক্তিগণ অমৃত রসালো ভগবত কথা শ্রবণ করে সেই কৃপা লাভ করে। সাধারণ বিষয় নয় এই ভগবত শ্রীমদ্ ভাগবত। কেন ভগবত শুনবো আমরা? বললেন ভগবত হচ্ছেন ভগবানের শাব্দিক অবতার। শাব্দিক অবতার মানে শব্দ দ্বারা নির্মিত অবতার। আমরা জানি ভগবানের অনেক রকম অবতার হয়, লীলা অবতার, গুণ অবতার, মন্বন্তর অবতার, সপ্তাবেশ অবতার, যুগ অবতার আছে না? যেমন রামচন্দ্র আছেন, তারপরে বরাহ অবতার আছেন, মৎস্য অবতার আছেন, কূর্ম অবতার আছেন, নৃসিংহ অবতার আছেন, বামন অবতার আছেন, অনেক অনেক অবতার আছেন। শ্রীমদ্ ভাগবত হচ্ছেন শাব্দিক অবতার। শাব্দিক অবতার কাকে বলে? শব্দ দ্বারা নির্মিত অবতার। তা বলছে যে এই যে শাব্দিক অবতার, তিনি সর্বদাই আমাদেরকে কৃপা, সবসময় আমরা তার কৃপা পাই। ভগবতকে বলা হয়েছে সর্ব বেদান্ত সারাতি সারম, সর্ব বেদান্তের সার, নিগম কল্পতরুর গলিত ফলম। সমস্ত বেদ এবং সমস্ত গ্রন্থের নির্যাস, সমস্ত গ্রন্থকে নিংড়িয়ে যে পাওয়া যায় তাই হচ্ছে এই ভগবত। মধ্যস্থ শ্রী ভগবত পুরাণ। পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে, ভগবত কহে তাহা পরিপূর্ণ চলে। পুরাণ চক্রবর্তী বলা হয়। শ্রী ভগবানের সঙ্গে ভগবতের তুলনা করা হয়েছে। প্রথম যদিও আদৌ তৃতীয়। প্রথম যদিও বলছে প্রথম ভগবতের প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ ভগবান শ্রীকৃষ্ণের দুটি চরণ। তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ ভগবান শ্রী গোবিন্দের দুটি উরুপ্রদেশ। পঞ্চম স্কন্ধ ভগবানের সুগভীর নাভি প্রদেশ। ষষ্ঠ এবং সপ্তম স্কন্ধ ভগবানের দুটি বাহু। অষ্টম স্কন্ধ ভগবানের বক্ষস্থল, যে বক্ষস্থলে ভগবানের দক্ষিণাবর্ত রমাবলী থাকে, রজগোপিকাগণের কুচ কুমকুম থাকে, আর বাম দিকে বিদ্যুতের রেখার ন্যায় লক্ষ্মী দেবী লুকায়িত আছে। নবম স্কন্ধ ভগবানের কম্বু কণ্ঠ, অপূর্ব সুন্দর কণ্ঠ ভগবানের। মেঘগম্ভীরের ন্যায় গুরুগম্ভীর মেঘগর্জন, ঠিক তার মতো গুরুগম্ভীর কম্বু কণ্ঠ। শঙ্খের যেমন প্যাঁচ থাকে না, সেরকম প্যাঁচারও থাকে। আর দশম স্কন্ধ ভগবানের অপূর্ব সুন্দর মুখপদ্ম। একাদশ স্কন্ধ ভগবানের সুপ্রশস্ত ললাট। আর দ্বাদশ স্কন্ধ ভগবানের মস্তক। এই যে 12টা স্কন্ধ সমান সমান শ্রী ভগবান। ভগবতের শুভ আগমন শব্দের অর্থ ভগবানের শুভ আগমন হয়ে যাওয়া। কলিযুগে সেই জন্য ভগবতকে অনেক সমাদর করা হয়। তাই শাস্ত্র বলছে যে আমাদের এই ভক্তির পথে আসতে হবে। ঋষিকেনা ঋষিকেশ সেবনা ভক্তিরুচ্যতে। ভগবান শ্রী গোবিন্দ শ্রী ঋষিকেশের উদ্দেশ্যে যা করব সেটাই ভক্তি। শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যে কর্ম করা হয় তাকেই ভক্তি বলে। নারদ বলছেন, নারদ ঋষি কি বললেন? শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যা কাজ করব সেটাই আমাদের ভক্তি। এটা কেমন বললেন না? দেখো, ভগবানের সেবা পূজার জন্য যদি কেউ কয়েকটি তুলসী পাতা তুলে নিয়ে আসে সেটাও ভক্তি। যদি কেউ একটা ফুলের মালাও গাঁথে সেটাও তার ভক্তি। কেন না? ওই যে শাস্ত্র বলছে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যে যা কর্ম করবে সেটাই হচ্ছে। তাই শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছে যে আমাদের ভক্তি ভজন করতে হয়। সবচাইতে সহজ সরল উপায় কি? শ্রবণ কীর্তন।
কথা বলা হয়েছে। মহাপ্রভু শ্রী গোস্বামী পাদকে 64 প্রকার ভজনাঙ্গে নির্দেশ দেন। শ্রী গুরু চরণাশ্রয়, গুরুদেবের কৃপা পাওয়া, সাধর্ম বৃক্ষা, শ্রীকৃষ্ণ প্রীতি অর্থে ভোগ দেন এবং প্রচুর প্রচুর কথা। তারপরে শাস্ত্র বলছেন যে সেসব না পারলে যে কোনো 5টা করবে। 5টা কি কি? ভগবানের কথা শ্রবণ, তার সঙ্গে হরিনাম সংকীর্তন, মথুরা মণ্ডলে বাস, শ্রী বিগ্রহের সেবা আর সাধু সভা। এই 5টা। এখন যদি প্রশ্ন হয় যে আমরা এই 5টাও পারবো না, বলছে ঠিক আছে এই 5টার যে কোনো একটা পারবে? বললেন যে না, আমি যে কোনো একটাও পারবো না, সময় নেই। বলে ঠিক আছে ওই একটার যদি অল্প কিছুটাও করো তাও তোমার কৃপা হবে। তাহলে আমরা কলিযুগের মানুষ অল্প করে বেশি পেতে চাই, এটা সত্যি। অল্প করে বেশি পাবে, তাই ভগবান তাই হবে। যার জন্য তিনি প্রেম ভক্তি আমাদেরকে দান করলেন। আর কি দান করলেন? নাম সংকীর্তন দান করলেন। আজানুলম্বিত ভুজৌ কনকাবতাব সংকীর্তনৈক পীতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎ প্রিয়করৌ করুণা আজানুলম্বিত ভুজৌ, জানু পর্যন্ত লম্বিত যাদের জোয়ান মহাপ্রভু শ্রীহস্ত কতটা, নিতাই চাঁদের কতটা, এই হাঁটুর নিচে দুলবে তবে হবে তারা ভগবান। হাঁটুর নিচে হাত তুলবে, ভগবানের লক্ষণ। মহাপুরুষের 32টা লক্ষণ, তার মধ্যে একটা লক্ষণ হচ্ছে কি, আমাদের চোখের এইগুলো সাদা হয় না, ভগবানের লাল হবে, ঠোঁট লাল হবে, আঙুলের মাথাগুলি লাল হবে, হাতের তালু চরণের তালু সব লাল লাল হবে, নাভি সুগভীর হবে, চোখ দুটো বেশ সুন্দর টানা টানা, কান পর্যন্ত আসবে। এগুলি ভগবানের লক্ষণ, 32টা লক্ষণ আছে। তাই আজানুলম্বিত ভুজৌ কনকাবতাব সংকীর্তনৈক পীতরৌ কমলায়তাক্ষৌ। সংকীর্তনৈক পীতরৌ, এনারা সংকীর্তনের পিতা। কীর্তন আর সংকীর্তনের মধ্যে পার্থক্য কি? যখন কোনো ব্যক্তি নিজে নিজে ভগবানের নাম করবে তাকে বলা হয় কীর্তন। সংকীর্তন যখন খোল, করতাল, বিবিধ বাদ্যযন্ত্র সহকারে কীর্তন হবে তখন তাকে বলা হয় সংকীর্তন। সেই জন্য বলা হচ্ছে সংকীর্তনৈক পীতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ। এই কলিযুগের যুগধর্ম কি? নাম সংকীর্তন। নাম সংকীর্তন ছাড়া জীবের কোনো গতি নেই। হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম কলৌ নাস্তি প্রিয় নাস্তি প্রিয় নাস্তি গতিরন্যথা। কলিযুগে হরিনাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। কলিঘোর পীর গরসল জগজন ধর্ম ধর্মকর্ম করে থাকে এই কলিযুগে। অসাধনে চিন্তামণি বিধি মিলায় হলো জানি গোড়া বড় দয়ারো। এই জগতে সহজে কেউ ধর্ম আচরণ করতে চায় না, কারোর ইচ্ছাই হয় না যে আমরা ধর্ম করি। সত্যাং সদা ধর্মাং চরম, সত্যি কথা বলো, ধর্ম আচরণ করো। কিন্তু এই জগতে কেউ ধর্ম আচরণ করতে চায় না। না না ধর্ম আচরণ করবে,
ধর্মেনা হীনা পশুভিহি সমানা। যে ধর্ম আচরণ না করে সে পশুর সমান হয়ে যায়। বলে কেন? বলছে দেখো, পশুরও আহার আছে, আমাদেরও আহার আছে। পশুরও নিদ্রা আছে, আমাদেরও নিদ্রা আছে। পশুও ভয় পায়, আমরাও ভয় পাই। পশুও মৈথুন কার্য করে, আমরাও করি। তাহলে আমার নিদ্রা ভয় যেটি পশুরও আছে, এটি আমাদেরও আছে, তাই না? কিন্তু পশুকে কেউ নাম দেয় আছে, পশুকে কেউ নাম দেয়। তাই বলছেন ধর্মেনা হীনা পশুভিহি সমানা। যদি কেউ ধর্মহীন হয় তবে সে পশুর সমান হয়ে যায়। তাই আমাদের ধর্ম আচরণ করতে হবে। আচরণও ধর্ম, আচরণের পরে ধর্ম আমাদের দেশে থাকে। তাই আমাদের কর্তব্য হচ্ছে ধর্ম আচরণ করা। ধর্ম আচরণ করলে আমরা ঈশ্বর সান্নিধ্যে যেতে পারি, ঈশ্বর কৃপা আমরা পেতে পারি। তাই আমরা ভগবানের কথা শ্রবণ করব, ভগবানের কথা শুনব। সতাম প্রসঙ্গানি মম বীর্য সংগীতো ভবন্তি কর্ণরসায়নায় তথা তজ্জসো নাদস্য অবর্ধবর্মণি শ্রদ্ধারতির অনুভগতি প্রমিষ্যতি। সতাম প্রসঙ্গানি বীর্য সংগীতো। ভগবানের পঞ্চমী কপিল বলছেন সর্বদাই আমার প্রসঙ্গকে আলোচনা করবে। এই কর্মরসায়নের কথা, গোবিন্দের কথা, অপূর্ব কথা, প্রেমাস্পদ কথা। এই কথা সব নয়। তনু মনে করে ক্ষোভ, বাড়ায় সুরত লোভ, হর্ষ শোক ভাবাদি বিনাশয়। তনু মনকে ক্ষোভিত করে দেয়। আমরা সকলেই বিতাপ জ্বালায় আবদ্ধ থাকি, আদি দৈবী আদি ভৌতিক আর আত্মা। কারণ মানসিক সব ঠিক আছে, কিন্তু নিজের শরীর কষ্ট। কারণ আর্থিক দিক ঠিক আছে, কিন্তু সংসারে অশান্তি। এই যে বিভিন্ন রকম বিষয়ে আমরা জর্জরিত থাকি বিতাপ জ্বালায়। আমরা কি করব? জীবনে দুঃখ আসছে বলে আসুক। অর্জুনকে ভগবান বলছেন সাংখ্যযোগের 2য় অধ্যায়ে ভগবদ গীতায়, যে অর্জুন দেখো আগমা পাইন, তোমার কিছু করার নেই। এই সুখ দুঃখ শীত এবং গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। শীতের পরে যেমন গ্রীষ্ম আসে, গ্রীষ্মের পরে যেমন শীত আসে, তেমনি প্রতিটা মানুষের জীবনে সুখ আসে, প্রতিটা মানুষের জীবনে সুখের পরে দুঃখ আসে, আবার প্রতিটা মানুষের জীবনে দুঃখ আসে, দুঃখের পরে সুখ আসে। ভগবান একে বর্ণনা এক্সপ্লেইন করছেন, ব্যাখ্যা করছেন শীত এবং গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। শীতের পরে গ্রীষ্ম আসছে, গ্রীষ্মের পরে শীত আসছে। অতএব হে ভরত কুলদ্বীপ, তুমি সহ্য করবার চেষ্টা করো। যদি সহ্য করতে পারো তবে টিকে গেলে, না হলে আমরা ছোটবেলায় ভাব সম্প্রসারণ করতাম না, কাটা হেড়ি থামত কেন, দুঃখ বিনা সুখ লাভ হয় কি? এখন আমরা দুঃখ পেতে চাই না, আগে আমরা সুখ চাই। কেন? নাল্পে সুখ ব্যস্তি। উপনিষদ বলছেন আমাদের অল্পে সুখ নেই, মনে আরো 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 দাও। সারা পৃথিবীর যে প্রধান অর্থশালী ব্যক্তি, সেও চায় ঈশ্বর আমাকে আরো বেশি অর্থ দাও, যেন প্রত্যেক বছরে আমি সারা পৃথিবীতে প্রথম হতে পারি অর্থের দিক থেকে। এই জগতে সুখী কে? কে এই জগতে সুখী? 4টে প্রশ্ন করেছিলেন মহাভারতে, আছে না? তারা যখন বনবাস করছেন, ভীম অর্জুন নকুল সহদেব 4টে ভাই, তারা ঘুরতে ঘুরতে তৃষ্ণার্ত হয়ে পড়ে এক সরোবর দেখতে পায়, মানে বিরাট বড় পুকুর। সেই পুকুরের সামনে গিয়ে তারা দেখে
সুন্দর জল সেখানে। জল তেষ্টায় প্রাণ যাচ্ছে। যদি কারো জল তেষ্টায় প্রাণ যায় আর যদি সে সামনে টলটলে জল দেখে, তখন মনে হয় একটু জল খায় আর একটু সাঁতার কেটে। সত্যিই তাই, অপূর্ব সুন্দর। আমরা যখন গ্রীষ্মকালের দিকে পুষ্কর তীর্থে গিয়েছি রাজস্থানে, বিরাট বড় পুষ্কর তীর্থ, সেইখানে যে এত সুন্দর জল, মনে হচ্ছে যে একটু ভালো করে স্নান করব। অনেক দিনে স্নান করলাম। ওখান থেকে আজমির শরীফ গেলাম। আজমির শরীফ যেতে গিয়ে বিরাট বড় এক জলাশয় পড়ে। বহুদূর থেকে, প্রায় 3-4 কিলোমিটার দূর থেকে ওটাকে দেখা যায়। টলটল করছে একটা নীল স্বচ্ছ জল। যারা গেছেন তারা অবশ্যই জানে, কিন্তু বেঁকে বেঁকে যেতে হয় বলে অনেকটা সময় লাগে। ওই গরমকাল যেন মনে হচ্ছে বাস থেকে নেমে ছুটে গিয়ে স্নান করে। সুন্দর, সত্যি সুন্দর। দ্বারকাতে যখন আমরা গেলাম, গোমতী নদী দিয়ে মিশে গেছে আরব সাগরের সাথে, অপূর্ব দৃশ্য। যাই হোক, সেই জল আমরা চাই যে না, জল খেয়ে আমরা শরীরটাকে শান্ত করি। তাদের খুব তৃষ্ণা পেয়েছে। তৃষ্ণার্ত হয়ে তারা ওই সরোবরের ওখানে গিয়ে যেই জল পান করতে যাবে, এক বিরাট বক সেখানে যে দাঁড়াও, কেন কি করতে এসছো? বলছে দেখো, আমাদের একটু জল তেষ্টা পেয়েছে, আমরা তাই এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জানো এই সরোবরটা কার? আমার। তাহলে আপনি অনুমতি দেন না? আমার নিয়ম আছে, 4টে প্রশ্ন করব, যে উত্তর দেবে সে জল খাবে। ঠিক আছে, করুন। তখন বক প্রশ্ন করবে, কি আশ্চর্য, এই একটা প্রশ্ন। কি বার্তা, দুটো প্রশ্ন। পথ কলিকারে, এই 3টে প্রশ্ন। কোন জল কি হয় এই চরাচরে, এই 4টে প্রশ্ন। এখন ভীম অর্জুন নকুল সহদেব 4টে ভাই একটা উত্তর দিতে পারে। যেহেতু পারেনি, জল খাওয়া তো দূরে থাক, তারা সবাই অচৈতন্য হয়ে সরোবরের পাশে শুয়ে আছে। এইদিকে যুধিষ্ঠির মনে মনে ভাবছে, বেলা হয়ে যায়, তারা তো আসে না, তারা আসছে না কেন? খোঁজ করতে করতে গিয়ে সরোবরের সামনে দাঁড়িয়েছে। আরে এ তো 4টে ভাই শুয়ে আছে কেন? সামনে যায় তো, গিয়ে দেখে যে হ্যাঁ, সত্যিই তাই। পাশে বক রয়েছে, বলছে যে আচ্ছা, আমার ভাই 4টে এরকম শুয়ে আছে কেন? বক তখন বিস্তারিত বললেন যে এরা জল চেয়েছিল, আমি বলছি 4টে প্রশ্ন উত্তর দিতে হবে, এরা পারেনি, তাই এরকম বাঁচবে কি করে? তুমি যদি 4টে প্রশ্ন উত্তর দাও, এটা বেঁচে যাবে। ওইখানে বলছেন, কি আশ্চর্য, কি বার্তা পথ বলিকার। আশ্চর্য কি বিষয়? প্রতিদিন কত লোক যায় যোগ ঘরে, যায় না? আপনাদের শ্মশান আছে তো নাকি? প্রতিদিন যায় না? কি সুন্দর উত্তর, ভালো করে শুনেন। তো আমরা বাংলাটা শুনি। প্রতিদিন কত লোক যায় যোগ ঘরে, যারা থাকে তারা ভাবে নাকি মরে। যারা আমরা হয়েছি, আমরা ভাবছি যে আমরা মরব, আমরা চিরদিন রয়ে যাব নাকি হব ক্ষয়। আমরা চিরদিন রয়ে যাব নাকি হব ক্ষয়। জগতে ইহাই আশ্চর্য শুনো মহাশয়, জগতে ইহাই আশ্চর্য। আর সুখী হয় কোনটা, সেটা আমরা শুনছি। কোনজন সুখী হয় এই চরাচর? কে সুখী? বলছে, নিজের গৃহের থেকে প্রবাসে না গিয়ে, মানে বাইরের দেশে না গিয়ে, নিজের গৃহে থেকে প্রতিদিন এক বেলাও যদি কেউ শাকান্ন খায়, সেই হচ্ছে সুখী ব্যক্তি। যুধিষ্ঠির মহারাজ তিনি প্রশ্ন উত্তর দিলেন, বলেন হ্যাঁ, আমি খুশি হলাম, তুমি ঠিক বলেছো। এই জিনিস তা আমরা বলি না যে না না, আমি সুখী, আমার ছেলের বিয়ে দিয়েছি, বৌমা খুব ভালো, আমার অর্থের কোনো অভাব নেই, গাড়ি বাড়ি টাকা পয়সা সমস্ত দিক থেকে আমি সুখী। শাস্ত্র বিচার কি বলে? শাস্ত্র বিচার বলে তুমি কি প্রকৃতই সুখী? সত্যি
তাই? তুমি কি প্রকৃতই সুখী? বলে হ্যাঁ সুখী, আমি প্রকৃতই সুখী। তুমি কি করে জানলে তুমি সুখী? আমার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, আমি রোগহীন, আমার দুটো তিনটে ছেলে সবাই চাকরি করে, বিরাট ব্যাপার আমার। বৌমা মানে বৌমারা আমার কথায় বস করে সব আমার। আমার মতো সুখী ব্যক্তি কে আছে? সত্যি তাই। আপাত দৃষ্টিতে হাসি সুখী, কিন্তু শাস্ত্রীয় দর্শন, শাস্ত্রীয় বিচারে সেখানে কি বলছেন কুঞ্জবিহারী দাস বাবাজি মহারাজ? তিনি ভবকূপে জীবের গতি গ্রন্থে বলছেন যে দেখো, সুখ নাই প্রভু এ সংসারে। আমি নিজে বলছি আমি সুখী, আমি খুশি, সবাই আমাকে ভালোবাসে। তুই ভুল জানো, বলছে তুমি ভুল জানো। দর্শন শাস্ত্র ফিলোসফি বলছে তুমি ভুল জানো। কেন? তুমি ভালোবাসছো তাই তোমার ছেলে মেয়ে নাতি নাতি তোমার ভালোবাসো। ভোরবেলা উঠে বৌমার গালে ঠাসি আর চর মেরে দিও তো দেখি তো কেমন ভালোবাসো। দান্তে পেট্রা, এরা হচ্ছে বিদেশি দার্শনিক, তারা বলছে আমার মুখের সামনে যদি একটা আয়না নিয়ে রাখা যায়, আমি হাসলে আয়না হাসবে, আমি কাঁদলে আয়না কাঁদবে, আমার উপর তেমনি জগতে আমাকে কেউ ভালোবাসে না, আমি ভালোবাসছি তার ফিডব্যাকটা পাচ্ছি। আমি ভুল জানি ও আমায় খুব ভালোবাসে। নিঃস্বার্থ ভালোবাসা একমাত্র রাধিকাদি গোবিন্দ, আর কেউ নয়, পারবে না, সম্ভব নয়। শ্যামসুন্দর পণ্ডিতজি তার পাঠে বলেছেন, মাতা পিতা নিঃস্বার্থ ভালোবাসে? বলে না, কিঞ্চিত স্বার্থ আছে। বলে কিসের? আহা, এই ছেলেকে মানুষ করছে, আমায় বড় হয়ে কত ভালোবাসে। ঈশ্বরে তাই সুখ নাই লোকে সংসার, সুখ আছে মায়ার। সুখ বলে তুমি মনে করছো যারে, মনে রাখবে সে শুধুই তোমায় দুঃখ দেবার। খুব ভাইটাল বিষয়, আমি যেটা ভাবছি এটা সুখ, সেটাই দুঃখ। পরমাণু তৈরি করা হয়েছিল মানুষের কল্যাণ কাজে, সেটা এখন দুঃখজনক। যে যে বিষয় আচ্ছা, মানুষের দুঃখ হয় কেন? মানুষের জীবনে এত দুঃখ কেন? একটা উত্তর, আকাঙ্ক্ষার জন্য। আকাঙ্ক্ষার নিবৃত্তি হলে সুখ, আকাঙ্ক্ষার নিবৃত্তি না হলে দুঃখ। আমি অনেক ওষুধ খেলাম, ভাবলাম রোগটা থেকে মুক্তি পাবো, পেলাম না, দুঃখ। আকাঙ্ক্ষার নিবৃত্তি না হলেই আমাদের দুঃখ থাকে, আর আকাঙ্ক্ষার নিবৃত্তি হয়ে গেলে সুখ। পৃথিবীর সমস্ত সুখ, সমস্ত দুঃখের মূল আকাঙ্ক্ষা। তাই শ্রীমদ্ ভগবত দ্বিতীয় অধ্যায়ে সাংখ্য যোগে শ্রী ভগবান তিনি বলছেন, যিনি প্রিয় বস্তু লাভে কোনো আনন্দ পান না, যার কাছে অপ্রিয় বস্তু উপস্থিত হলেও যিনি দুঃখ পান না, যিনি শীত এবং গ্রীষ্ম উভয় অবস্থাতে সমভাবাপন্ন, যিনি সুখ এবং দুঃখ ইত্যাদিতে সমান জ্ঞান করে, যিনি জীবিত এবং মৃত ব্যক্তির জন্য আনন্দ বা শোক প্রকাশ করেন না, তিনি মুক্ত পুরুষ। এইরকম ব্যক্তির আকাঙ্ক্ষা থাকে না। সাধু নৌকা করে পার হচ্ছে, নৌকায় প্রচুর যাত্রী, মাঝ নদীতে যখন নৌকা এসে পড়েছে, বিরাট ঝড়, ঝড়ে